একটু না টানি সেটা দেখো। তাহলে তোমার প্রথম সিগমা বন্ডটা তৈরি হচ্ছে কাদের মধ্যে? পিওয়াই পিওয়াই এর মধ্যে তৈরি হচ্ছে। লাল কালার দিয়ে যেটা দেখাইছে এখানে রেড কালারে, তাদের মধ্যে ফার্স্ট সিগমা বন্ডটা তৈরি হচ্ছে। দুইটা পরমাণুর ভিতরে তৈরি হওয়া প্রথম বন্ডটা হচ্ছে সিগমা বন্ড। আর এরপরের বন্ডটা হচ্ছে তোমার পাই বন্ড। দেখো এখানে এই দুইটার মধ্যে তোমার পাই বন্ড তৈরি হয়েছে, সেই পাই বন্ডটাকে এখানে পাশাপাশি ওভারল্যাপ হয়েছে। বাট সেইটা আসলে ওইভাবে দেখানোটা একটু ডিফিকাল্ট, কারণ কারণ আসলে একটু ডিস্টেন্সের কারণে তুমি পাশাপাশি ওভারল্যাপ ওইভাবে দেখাতে পারবে না। সো এই কারণে হচ্ছে আমরা এই লাইন এভাবে টেনে দিচ্ছি, অর্থাৎ পাশাপাশি ওভারল্যাপ বোঝাতে মেইনলি হচ্ছে আমরা এই লাইনটা এভাবে টেনে দিতেছি, যেটা অ্যাকচুয়ালি পাশাপাশি ওভারল্যাপকে বোঝাচ্ছে। তাহলে সবাই বুঝছি আমরা এই পর্যন্ত? তো বলো তো সবাই, এই পার্টটা বুঝতে পারছো কিভাবে পাই বন্ডটা তৈরি হয়েছে? বাট ঝামেলা এখানেও একটা জায়গায় আছে। ভাইয়া বলো। মানে পায়া সিগমা কি সিরিয়া দিয়ে বন্ড তৈরি করবে? হ্যাঁ, প্রথমে সিগমা হবে এরপর পাই হবে ভাইয়া। প্রথম যে না বন্ডটা তৈরি হবে সেটা মাস্ট সিগমা হতে হবে, এরপরে পাই বন্ড টুপি, হবে। বলো। টুপি ওয়াই এর সাথে যে টুপি ওয়াই এর ওইটাই যে পাই বন্ড মানে সিগমা বন্ড তৈরি হচ্ছে, ওইটা কি করে বুঝবো? আচ্ছা ভাইয়া, ওইটা তুমি টু পিজেড বলতে পারতা, ওখানে কোনো প্রবলেম নাই। সো তুমি যদি এটাকে তুমি যদি এটাকে পিজেড পিজেড সিগমা বলো, এটাকে পিওয়াই পিওয়াই পাই বলো, তাহলে সমস্যা নেই, সেমই, কোনো ঝামেলা নেই ভাইয়া। বাট তোমাদের ভাই এখানে এক্সিসটা কি ঠিক রাখতে হবে? এক্সিসটা কি ঠিক রাখতে হবে? হ্যাঁ ভাইয়া। এক্সিসটা কি ঠিক রাখতে হবে অক্ষ? হ্যাঁ, মানে এক্সিসটা ঠিক রাখতে হবে অবশ্যই। এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, অবশ্যই তোমাকে পিওয়াই পিওয়াই সিগমা দিতে হবে অথবা পিজেড পিজেড সিগমা দিতে হবে। কখনোই পিওয়াই পিএক্স কিংবা পিওয়াই পিজেড যাবে না, ঠিক আছে ভাইয়া? অবশ্যই ওরিয়েন্টেশনটা সেম রাখতে হবে, না হলে কিন্তু তোমার হবে না। ক্লিয়ার এবার? কি ভাইয়া? আচ্ছা, কখনোই তোমার হচ্ছে পিওয়াই পিজেড যাবে না কিংবা হচ্ছে পিএক্স পিওয়াই যাবে না। সো অবশ্যই তোমার ওরিয়েন্টেশনটা সেম থাকতে হবে। এখানে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমি সেটা তোমাদের বলে দিতেছি। সেটা হচ্ছে এটা পরীক্ষার খাতায় জীবনও আঁকবা না, ঠিক আছে? এই যে স্ট্রাকচারটা দেখালাম, এটা পরীক্ষার খাতায় জীবনও আঁকবা না, আমরা হাইব্রিডাইজেশন দিয়ে পরীক্ষার খাতায় আঁকবো। এক্সামে যত স্ট্রাকচার আঁকবো আমরা হাইব্রিডাইজেশন দিয়ে আঁকবো। এটা জাস্ট তোমাদের ফাউন্ডেশন বা বেসিকটাকে ক্লিয়ার করার জন্য। এটা কখনোই পরীক্ষার খাতায় এঁকো না, তাহলে 0 দিয়ে দিবে। এখানে একটা বড় জায়গায় একটা বড় ধরনের প্রবলেম আছে, সেটা হচ্ছে তোমার এই দুইটা অরবিটাল কি করবে জানো? এই দুটো অরবিটাল পরস্পরের সাথে মিশে যাবে, বুঝছো? এখানে একটা ঝামেলা আছে, যে ঝামেলাটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। যেমন এখানে দেখো, এই অরবিটাল কখনো তুমি পরীক্ষার খাতায় এভাবে এঁকো না, কারণ ভিভিটি দিয়ে তোমার পরীক্ষা কখনো কোশ্চেন আসবে না। বাট ভিভিটি বুঝতে মানে ভিভিটি বোঝা দরকার আসলে হাইব্রিডাইজেশনের জন্য। সো এখানে আসলে কি কাহিনীটা হয়, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ হাইব্রিডাইজেশন শুরু করব। সো এটা কখনো এঁকো না, এখানে একটা কাহিনী আছে, সেই কাহিনীটা আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। এবং এখানে দেখবা যে একটা কমন একটা অরবিটাল দেখা দিবে তোমার, মানে এস পি সব মিলেমিশে এই শেপের একটা অরবিটাল তৈরি করবে, ঠিক আছে? যাকে বলবো হচ্ছে আমরা হাইব্রিড অরবিটাল। অর্থাৎ এখানে দেখো এস, একটা এস দুইটা পি মিলেমিশে আমাদের sp2 হাইব্রিড অরবিটাল তৈরি করবে। একটা এস দুইটা পি অর্থাৎ তিনটা হাইব্রিড অরবিটাল তৈরি করবে sp2। এখানে যে এস এর কথা বলতেছে, আমরা 2s এর কথা বলতেছি, এখানে যে 2px এর কথা বলতেছে, এখানে যে 2py এর কথা বলতেছে, এগুলো একটাও থাকবে না, সব হয়ে যাবে sp2, ঠিক আছে? এগুলো মিলেমিশে একাকার হয়ে যাবে, এক জিনিস হয়ে যাবে, হাইব্রিড হয়ে যাবে, সংকরিত হয়ে যাবে, বিশুদ্ধ থাকবে না, বিশুদ্ধ অরবিটাল থাকবে না, এটা মিলেমিশে এক হয়ে যাবে। তখন না আসলে এটা আসলে এনার্জিটাকে এক্সপ্লেন করা যায় কেন সেম এনার্জি হয় বন্ডগুলোর। এটাও sp2 হবে, এটাও sp2 হবে, এটাও sp2 হবে, সেম হয়ে যাবে। সবাই বুঝছি তাহলে এই পর্যন্ত? এবং তাদের কমন একটা আকৃতি থাকবে, সেই আকৃতিটা হচ্ছে এইটা। কোন কোন বইতে দেখবা ছোট এরকম একটা বল দিয়ে দেখানো হয়েছে। সো তুমি চাইলে এটাকে অ্যাভয়েড করে যেতে পারো, শুধুমাত্র এটাও আঁকতে পারো। সো আইদার তুমি এটা আঁকতে পারো অথবা তুমি ছোট একটা বল আঁকতে পারো সাথে। ছোট বলটা আঁকার দরকার নেই, তুমি এইভাবে এঁকো, সমস্যা নেই। সবার ক্লিয়ার তাহলে এই পর্যন্ত? আমরা ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। জি ভাইয়া।